নমস্কার বন্ধুরা, গ্রো আপ উইথ স্নেহজি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করছি, আলোচনা করব, সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স বলে যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের 3য় নাম্বার সেন্টেন্স। আমি এর আগের দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। এবং আমরা নিশ্চয়ই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারে, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স বিশেষ করে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা নিশ্চয়ই জানি। এই ক্ষেত্রেও এই সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের সেন্টেন্সের প্রশ্ন দিয়ে থাকে। এবং বিশেষ করে যে অ্যাডভান্স গ্রামারগুলো রয়েছে, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিংবা জয়নিং, টেন্স, এই ধরনের ক্ষেত্রেও, গ্রামারের ক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সঠিকভাবে নিয়ম না জানা থাকার কারণে আমরা কিন্তু তখন বিভিন্ন সমস্যায় পড়ি। আজকের ভিডিওতে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের কি, ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব, ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ, আমি প্রত্যেকটা টপিক খুব সহজ এবং সরলভাবে বোঝাবো। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন এই নিয়মগুলোকে নিয়েই, তাহলে দেখবেন আপনাদের সমস্যা অত্যন্ত তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। চলুন আজকে শুরু করা যাক। ইম্পারেটিভ সেন্টেন্স কি? দেখুন, প্রত্যেকটা সেন্টেন্সে আমি আগেও বলেছি যে প্রতিটা সেন্টেন্সের কিন্তু আমরা যে বাক্যগুলো ব্যবহার করছি প্রতিদিন, আমরা জানি প্রত্যেকটার একটা করে ইউনিক নিয়ম রয়েছে। সেটা হোক চেনার নিয়ম, সেটা ফাংশনের দিক থেকে কিংবা সেটা তৈরি করার নিয়মের দিক থেকে, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু একটা ইউনিক নিয়ম রয়েছে। ঠিক সেরকমই ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু একটা ইউনিক নিয়ম রয়েছে। সেই ইউনিক নিয়মটা কি? এই ইম্পারেটিভ সেন্টেন্সের ইউনিক নিয়মটা হচ্ছে, এই ইম্পারেটিভ সেন্টেন্স দু রকমভাবে তৈরি হয়। করকমভাবে তৈরি হয়? দু রকমভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। কি কি দিয়ে? একটি হলো মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে, এবং আরেকটি হলো লেট দিয়ে। অর্থাৎ কিছু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেগুলো কি মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে শুরু হয়, এবং কিছু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে সেটি কিন্তু লেট দিয়ে শুরু হয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চেনার নিয়মের ক্ষেত্রেও কিন্তু আমরা এটাই জানবো যে দেখবেন ইম্পারেটিভ সেন্টেন্স এমন এক ধরনের সেন্টেন্স, আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে ইউনিক চেনার নিয়ম রয়েছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু চেনার নিয়ম হচ্ছে এই দুটো। কিছু ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো শুধুমাত্র মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে শুরু হবে, এবং কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলো কী দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। এই দুটোর মধ্যে যদি কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে জানতে হবে সেটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে যে দুটি সেন্টেন্স বা দুটি নিয়মে তৈরি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুটি নিয়মে তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু এদের দুটো আলাদা আলাদা অর্থ বা মানে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ দুটো আলাদা আলাদা ফাংশন। আমি যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে ফাংশন রয়েছে এবং সেই ফাংশনটি হচ্ছে ইউনিক। তাহলে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো প্রথমে ডুইং ওয়ার্ড কিংবা মেন ভার্ব এইটা দিয়ে শুরু হবে, সেই সেন্টেন্সগুলো কী ফাংশন বা সেগুলো কী অর্থ প্রকাশ করে, চলুন জেনে নেওয়া যাক। দেখুন, যেগুলো মেন ভার্ব কিংবা ডুইং ওয়ার্ড দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তারা সাধারণত তিনটি অর্থ প্রকাশ করে। কটি? তিনটি অর্থ। এই তিনটি অর্থ কী কী? একটি হচ্ছে অর্ডার, একটি হচ্ছে রিকোয়েস্ট এবং আরেকটি হচ্ছে অ্যাডভাইস। তাহলে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ডুইং ওয়ার্ড অথবা মেন ভার্ব দিয়ে শুরু হবে তারা তিনটে অর্থ প্রকাশ করবে। একটি হচ্ছে অর্ডার, একটি হচ্ছে রিকোয়েস্ট এবং আরেকটি হচ্ছে অ্যাডভাইস। এবার কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এটা। দেখুন এক্সাম্পলগুলো কি? প্রথম এক্সাম্পল ওপেন দ্য ডোর, দ্বিতীয়টি হলো ক্যাচ দ্য বল, তৃতীয়টি হচ্ছে প্লিজ গিভ মি আ পেন, চতুর্থ এক্সাম্পলটি ডু নট রান ইন দ্য সান, এবং তারপরেরটি হচ্ছে নেভার টেল এ লাই। এই সেন্টেন্সগুলো প্রত্যেকটাই কি ইম্পারেটিভ, এবং ইম্পারেটিভের কি প্রকাশ পায়? ইম্পারেটিভের অর্ডার, রিকোয়েস্ট কিংবা অ্যাডভাইস প্রকাশ পাচ্ছে। কেন? কারণ দেখুন, ওপেন দ্য ডোর মানে দরজাটা খোলো, মানে আমি কাউকে বললাম, আমি অর্ডার করলাম। ক্যাচ দ্য বল, বলটা ধরো, আমি কাউকে অর্ডার করলাম। প্লিজ গিভ মি আ পেন, অনুগ্রহ করে বা দয়া করে আমাকে কী দিন? পেনটা দিন। দেখুন, আমি এই সেন্টেন্সের মধ্যে দিয়ে রিকোয়েস্ট প্রকাশ পেল। ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, আমি কাউকে অ্যাডভাইস দিলাম। নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না, আমি কিন্তু এটার মধ্যে দিয়েও কী করছি? অ্যাডভাইস দিচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের এগুলো সব কী প্রকাশ পাচ্ছে? অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। কেন প্রকাশ পাচ্ছে? কারণ এগুলো মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এবার দেখা যাক মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড। দেখুন, প্রথম সেন্টেন্সের দেখুন ওপেন, দ্বিতীয় সেন্টেন্সের ক্যাচ, তৃতীয় সেন্টেন্সের গিভ, চতুর্থ সেন্টেন্সের রান, পঞ্চম সেন্টেন্সের টেল। এই দেখুন, এই ওয়ার্ডগুলো সমস্তগুলোই কিন্তু কি? মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড। ওপেন খোলা, ক্যাচ
ধরা, গিভ দেওয়া, রান দৌড়ানো, টেল বলা, এই প্রত্যেকটাই কিন্তু একটা করে কাজ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ইউনিক চেনার নিয়ম হচ্ছে এটা প্রথমেই কি দিয়ে শুরু হবে, মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে শুরু হবে। তাহলে প্রশ্ন এসেই যায়, তাহলে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারে এই প্লিজ, ডু নট, নেভার এগুলো কি করছে, এগুলো তো প্রথমে এক্ষুনি বলা হলো যে মেন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, যেগুলি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝাবে। তাহলে প্লিজ, ডু নট, নেভার কি মেন ভার্ব? না, একদমই নয়। প্লিজ, ডু নট, নেভার এগুলো মেন ভার্ব নয়, বরঞ্চ এগুলো একটি করে অ্যাডভার্ব। তাহলে এইগুলো কি করছে, অ্যাডভার্ব তো প্রথমে বলিনি শুরু হবে, মেন ভার্ব প্রথমে শুরু হবে, তবেই অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝাবে। তাহলে দেখুন এখানে মনে রাখতে হবে। আচ্ছা, আমি আর তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, ওপেন দ্য ডোর আমি বললাম কোন সেন্টেন্স? আপনারা খুব সহজভাবে বলে দিলেন ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বললাম আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স তো বটে, কিন্তু এটি কোন ফাংশন, ইম্পারেটিভের কোন ফাংশনটা বোঝাচ্ছে, অর্ডার, রিকোয়েস্ট না অ্যাডভাইস? কারণ মেন ভার্ব দিয়ে শুরু হলে তো 3টে ফাংশন হয়, অর্ডার, রিকোয়েস্ট না অ্যাডভাইস। ওপেন দ্য ডোর তাহলে কোন ফাংশনটা বোঝাচ্ছে? দেখুন একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আবার আমি বললাম আচ্ছা প্লিজ গিভ মি আ পেন, আচ্ছা এটা কোন সেন্টেন্স? আপনারা খুব সহজভাবে বলে দিতে পারবেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ মেন ভার্ব আছে, এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট কি, তার জন্য আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখানে মেন ভার্ব তো গিভ সেকেন্ডে বসেছে, প্রথমে তো বসেনি, তাহলে প্লিজ এখানে কি করছে, বা এটার ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এর ফাংশনটা কি? তাহলে এই 3টের মধ্যে তাহলে দেখুন আমাদের একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটাকে দূর করার জন্য কখনো কখনো মেন ভার্বের আগে এই ধরনের ওয়ার্ডগুলো বসে। কোন সমস্যাটা দূর করার জন্য? ইম্পারেটিভের কোন ফাংশন এটা সেটা বোঝাবার জন্য। দেখুন আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কেন বসে, তার প্রশ্নের উত্তর জানতে গেলে আমাকে অবশ্যই এটি দেখতে হবে। যদি মেন ভার্বের আগে প্লিজ, স্যার, কাইন্ডলি এবং ম্যাডাম ইত্যাদি ওয়ার্ড থাকে, তাহলে সেটি সবসময় ইম্পারেটিভের কি হবে, রিকোয়েস্ট ফাংশন হবে। তাহলে এই ফাংশনটাকে সঠিকভাবে বোঝাবার জন্য কিন্তু মেন ভার্বের আগে কখনো কখনো কি বসে, এই ধরনের ওয়ার্ডগুলো বসে। এবার এই ধরনের ওয়ার্ডের আবার পার্থক্য রয়েছে। যদি প্লিজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম ইত্যাদি ওয়ার্ড থাকে তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স তো হবেই, কিন্তু সেটি ইম্পারেটিভের কি হবে, রিকোয়েস্ট হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি মেন ভার্বের আগে ডু নট, নেভার, অলওয়েজ ইত্যাদি থাকে তাহলে সেটি ইম্পারেটিভ তো হবেই, কিন্তু ইম্পারেটিভের কোন ফাংশন হবে, অ্যাডভাইস ফাংশন। তাহলে এতক্ষণে বুঝতে পেরেছেন যে প্রথমেই বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমেই কী দিয়ে শুরু হয়, মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড। মেন ভার্বের আগে কখনো কখনো এই প্লিজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম, ডু নট, নেভার, অলওয়েজ ইত্যাদি কেন থাকে? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে যে মেন ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোর ফাংশনগুলোকে সঠিকভাবে বোঝাবার জন্য। তাহলে বাকি ক্ষেত্রে যেখানে ডু নট, প্লিজ, নেভার, অলওয়েজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম মেন ভার্বের আগে বসে না, যেমন প্রথম দুটো এক্সাম্পল, এই দুটি কোন ফাংশন বোঝাবে, অর্ডার। তাহলে প্লিজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম, ডু নট, প্লিজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম এগুলি থাকলে হবে রিকোয়েস্ট, এবং ডু নট, নেভার, অলওয়েজ যদি থাকে তাহলে সেটি হবে কি, সেটি হবে অ্যাডভাইস। ইম্পারেটিভের অ্যাডভাইস যখন কিছুই থাকবে না তখন সেটা কি হবে, সেটা হবে অর্ডার। বোঝা গেছে? এবার দেখুন আমরা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা জানলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের মেন ভার্ব দিয়ে যেটা শুরু হয় তার ফাংশন কী কী প্রকাশ পায় সেটা জানলাম। এবার ধরুন আপনি চাইছেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের মেন ভার্ব দিয়ে একটা বাক্য বলতে, সেটা কোথায়, ইংরাজিতে, কিংবা কোনো একটা বাক্য মনে করুন ট্রান্সলেশন বুকে পেয়েছেন, সেটাকে ইংরাজিতে সেই অর্ডার কিংবা রিকোয়েস্ট কিংবা অ্যাডভাইসটাকে আপনি ইংরাজিতে কনভার্ট করতে চাইছেন। তাহলে আমি কিভাবে কনভার্ট করব? তাহলে নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্সের যেটি মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে তার একটা স্ট্রাকচার রয়েছে, আমরা তো এলোমেলোভাবে সাজিয়ে দিতে পারি না। আমি তো ডোর, দা, ওপেন বলতে পারি না ইম্পারেটিভ সেন্টেন্স, আমি তো বলতে পারি না মি, এ, গিভ, প্লিজ, পেন, এটা তো বলতে পারি না। নির্দিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সেই, আমি আগেও বলেছি। তো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, বা আমি যদি চাই আমি ইংরেজিতে ট্রান্সলেট করব কিংবা আমি ইংরেজিতে কথাটা বলবো, তাহলে আমি কোন নিয়মে এই অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস তৈরি করব? চলুন দেখে নেওয়া যাক ইম্পারেটিভ সেন্টেন্সের যেটি মেন ভার্ব দিয়ে শুরু হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলি তার স্ট্রাকচার কী।
দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা স্ট্রাকচার, অর্থাৎ যেটি যে ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভাব দিয়ে শুরু হয় এবং অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস ফাংশন বোঝায়, সেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে আমাকে মনে রাখতে হবে প্রথমেই বসবে কি মেন ভার্ব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স যেটা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস দিয়ে বা ফাংশন বোঝায়, সেগুলো কী দিয়ে শুরু হয়? ডুইং ওয়ার্ড কিংবা মেন ভার্ব। তাহলে প্রথমেই মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড বসিয়ে দেবো, তারপর কি বসাবো? অবজেক্ট বসাবো, এবং তারপর কিন্তু আমাকে এই ফুল স্টপ চিহ্নটি বসাতে হবে। এই নিয়মটাতে কিন্তু আমরা কি করব? একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা তৈরি করব। এবং ব্যাকেটে দেখুন, আমি তার আগে প্লিজ, স্যার, কাইন্ডলি, ম্যাডাম, ডু নট, নেভার, আমি এগুলো লিখে রেখে দিয়েছি। কেন? যদি আমি ইম্পারেটিভে রিকোয়েস্ট বোঝাই, তাহলে মেন ভার্বের আগে প্লিজ বসিয়ে নেবো, ঠিক এরকম গিভের আগে দেখুন যেমন প্লিজ বসে গেছে। কিংবা যদি আমি ডু নট বসাতে চাই, তাহলে বা অ্যাডভাইস তৈরি করতে চাই, তাহলে আমি রানের আগে কি বসিয়ে নেবো? ডু নট, নেভার কিংবা অলওয়েজ, যেটা আমি আগের নিয়মে বললাম। এবার দেখুন, এই নিয়মের উপর ডিপেন্ড করে আমি একটা এক্সাম্পল লিখেছি, আমাকে জল দাও। তাহলে এখানে আমাকে প্রথমে মেন ভার্ব বসাতে হবে। এবার প্রথমত হচ্ছে যে আমি চিনব কীভাবে এটা ইম্পারেটিভ, কারণ এখানে দেখুন কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট কি আমি আবার বলেছি, আগেও বলেছি যে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে সাবজেক্ট নেই। দাওটা হচ্ছে ক্রিয়া, কি দাও? জল দাও। কাকে দাও? আমাকে দাও। কি কিংবা কাকে দিয়ে প্রশ্ন আসছে, তার মানে সেটা কি? সেটা কিন্তু অবজেক্ট। সেটা আমাকে কিংবা জল, এটা কিন্তু কোনো সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোর ওপরই চেনার নিয়ম আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা দেখে নিয়েন। তাহলে দেখুন, এখানে প্রথমে কি বসাতে বলেছে? মেন ভার্ব। এখানে যেহেতু দয়া করে, তারপর আপনার এটা যেহেতু অর্ডার প্রকাশ পাচ্ছে, আমাকে জল দাও, তো সেক্ষেত্রে আমাকে কি মনে রাখতে হবে? এটা কিন্তু অর্ডারমূলক সেন্টেন্স, তাই প্রথমেই মেন ভার্ব বসবে। মেন ভার্ব কি? দাও। দাও ইংরেজি কি? দাওকে ইংরেজিতে বলা হয় গিভ। তারপর দেখুন এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে আমাকে। কি দাও? জল দাও। কাকে দাও? আমাকে দাও। যেহেতু এটি প্রাণীবাচক অবজেক্ট, তার জন্য আমি কি করব? আমি প্রাণীবাচক অবজেক্টটিকে লিখব, এবং তারপর কি রয়েছে? তারপর দেখুন জল শব্দটি রয়েছে, জল ইংরেজি হচ্ছে ওয়াটার। তার মানে কি লিখে দেবো? গিভ মি ওয়াটার। এবং সবশেষে আমাকে কিন্তু এই চিহ্নটা বসাতেই হবে। দ্বিতীয় এক্সাম্পলে যদি দিই, দয়া করে, এই দয়া করে ইংরেজিটা কি? দেখুন প্লিজ। তার মানে আমি প্লিজ বসিয়ে দেবো প্রথমে, এটা যেহেতু রিকোয়েস্টমূলক একটা বাক্য। তারপর মেন ভার্ব বসাবো। মেন ভার্ব এখানে এসো, এসোটা হচ্ছে কাম, এবং আরেকটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি? এখানে, যেটি ইংরেজি হচ্ছে হিয়ার। তাহলে এখানে কি হলো? প্লিজ কাম হিয়ার। আমি এই নিয়মে কিন্তু অর্ডার, রিকোয়েস্ট কিংবা অ্যাডভাইস মেন ভার্ব দিয়ে যেগুলো শুরু হয়, সেটা আমি তৈরি করতে পারবো খুব ইজিলি। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় যে সেন্টেন্সটি ছিল, যেটি লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়। বিশেষ করে এটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখবেন পাই যে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম, সেটাও কিন্তু এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। আগে দেখে নেওয়া যাক এই লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, সেটি কটি অর্থ বোঝায়? সেটি কিন্তু মূলত দুটি অর্থ বোঝায়। মেন ভার্ব দিয়ে শুরু হলে তিনটি, এবং লেট দিয়ে শুরু হলে কিন্তু দুটি অর্থ বোঝায়। সেই দুটি অর্থ কী কী? চলুন দেখে নেওয়া যাক। দেখুন, লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, সেটি দুটি অর্থ বোঝায়। একটি হচ্ছে প্রপোজাল, আর একটি হচ্ছে কি? সাজেশন। প্রপোজাল মানে কি? প্রস্তাব। সাজেশন মানে কি? পরামর্শ। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো যেগুলো লেট দিয়ে শুরু হবে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কি বোঝাবে? হয় প্রস্তাব, আর নইলে পরামর্শ। মানে বাক্যগুলি হয় প্রপোজাল দেবে, নইলে সাজেশন দেবে। একটা এক্সাম্পল প্রপোজালে, যেমন একটা এক্সাম্পল যেমন আমি বলতে পারি, দেখুন, লেট আস হ্যাভ এ পিকনিক। লেট আস হ্যাভ এ পিকনিক। চলুন পিকনিকে যাই। আচ্ছা, এই শব্দটার মধ্যে দিয়ে, বাক্যটার মধ্যে দিয়ে কী বুঝতে পারলেন? দেখুন, একটা প্রস্তাব দিচ্ছে। লেট আস হ্যাভ এ পিকনিক, চলুন একটা পিকনিকে যাই, চলুন অফিসে যাই, চলুন আমরা ঘুরতে যাই। এই ধরনের বাক্যগুলো কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে, এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ক্ষেত্রে আমাকে কি বোঝাচ্ছে? প্রপোজাল শব্দটি বোঝাচ্ছে। আবার এই লেট দিয়ে শুরু হলেও কিন্তু আবার কি বোঝানো যায়? পরামর্শ বোঝানো যায়, বা সাজেশন বোঝানো যায়। যেমন একটা এক্সাম্পল কি হতে পারে? দেখুন পরামর্শর ক্ষেত্রে কি? লেট আস হ্যাভ সাম মিউজিক, চলুন একটা মিউজিক বাজাই। এই যে এই শব্দটার, এই বাক্যটার মধ্যে দিয়ে আমি কি বোঝালাম? আমি কোনো একটা সাজেশন বোঝালাম। তাহলে লেট দিয়ে দুটোই কিন্তু শুরু হতে পারে। লেট দিয়ে শুরু হলে প্রপোজালও বোঝাতে পারে, ইম্পারেটিভের প্রপোজাল, এবং লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভের সাজেশন, দুটোই কিন্তু বোঝাতে পারে। এক্ষেত্রে সমস্যাটা কি হয়? সমস্যাটা হচ্ছে এই, যেমন এদের ডিফারেন্স টাইপের নিয়ম রয়েছে। প্লিজ বসলে রিকোয়েস্ট হয়, ডু নট বসলে অ্যাডভাইস হয়, নেভার বসলে অ্যাডভাইস হয়। এর কিন্তু কোনো চেনা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমাকে কিন্তু এই ধরনের বাক্যগুলো একমাত্র পড়েই বুঝতে হবে যে সেটি প্রপোজাল না সাজেশন। আমাকে মানেটা কিন্তু এর জন্য ঠিক
রেখে দিতে হবে, কারণ দুটোই কিন্তু লেট দিয়ে শুরু হয়। প্রপোজালের ক্ষেত্রেও লেট দিয়ে শুরু হয়, সাজেশনের ক্ষেত্রেও লেট দিয়েই শুরু হয়। এক্ষেত্রে আমাকে বাক্য যেটি দিয়েছে সেই মানেটি আমাকে সুন্দরভাবে সাজাতে হবে বা বুঝতে হবে। এবার দেখুন, আমি লেট দিয়ে একটা বাক্য তৈরি করতে চাই, তাহলে আমি কি করব? আমি লেট দিয়ে একটা বাক্য বলতে চাইলাম, অর্থাৎ আমি কোনো প্রপোজাল কিংবা সাজেশন কাউকে দিতে চলেছি বা দিচ্ছি বা দেব, এই ধরনের যখন প্রপোজাল বা সাজেশনের প্রশ্ন আসে, তখন ওই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করব? তাহলে তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, তৈরি করার নিয়ম রয়েছে। সেই তৈরি করার নিয়মটা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি, আমি অনেকখানি সহজভাবে নিয়মটা আমি লেখার চেষ্টা করেছি আপনাদেরকে বোঝাবার জন্য। সেই নিয়মটি হলো, দেখুন, প্রথমেই লেট দিয়ে আমি যদি কোনো প্রপোজাল বা সাজেশন বোঝাতে চাই, তাহলে প্রথমেই কোন শব্দটা বসাতে হবে? লেট। তারপর কি, যদি আমরা অনেকগুলোকে বোঝাতে চাই তাহলে আস বসাবো, এবং আমাকে একা যদি বোঝাতে হয় তাহলে আমি কি বসাবো? মি বসাবো। তারপর যেমন দেখুন, এক্ষেত্রে লেট আস, আমরা চলুন আমরা পিকনিকে যাই, চলুন একটা মিউজিক আমরা চালাই, এই ধরনের মানে হচ্ছে আমরা কথাটা, তার জন্য আস। এবং যদি একা বোঝাই তাহলে সেক্ষেত্রে মি বসবে। এবং দেখুন, এক্ষেত্রে হ্যাভ এবং মেন ভার্ব এই দুটি আমি লিখে রেখে দিয়েছি। যদি আমি মেন ভার্ব ব্যবহার না করি বা ডুইং ওয়ার্ড ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে হ্যাভ বসিয়ে দেবো, এবং যদি আমি মেন ভার্ব ব্যবহার করি তাহলে কিন্তু আমি সেখানে হ্যাভ বসাবো না। যেমন একটা উদাহরণ দেখুন, লেট আস গো হোম, এই যে এই এক্সাম্পলটা, এখানে দেখুন হ্যাভ বসেনি, তার জন্য দেখুন কি বসেছে? মেন ভার্ব। তাহলে মেন ভার্ব যেখানে বসবে সেখানে হ্যাভটা আমি বসাবো না, আর হ্যাভ যেখানে বসাবো সেখানে কিন্তু আমি মেন ভার্বটাকে এড়িয়ে চলবো। এবং তারপর কি? অবজেক্ট বসবে। এই অবজেক্ট বা বাক্যের বাকি অংশটুকু, আদার্স যেটা, সেই অংশটুকু বসবে। তাহলেই কিন্তু আমি একটা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রপোজাল বা সাজেশন আমি তৈরি করে নিতে পারবো। তাহলে একবার গোটা অংশটা যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়? ইম্পারেটিভ সেন্টেন্স দুরকম দিয়ে তৈরি হয়, দুরকমভাবে তৈরি করতে পারি, মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে, এবং দ্বিতীয়টি হচ্ছে লেট দিয়ে। মেন ভার্ব বা ডুইং ওয়ার্ড দিয়ে যেটি শুরু হয় সেটি তিনটি অর্থ প্রকাশ করে: অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। এক্ষেত্রে যদি মেন ভার্বের আগে প্লিজ, স্যার, কাইন্ডলি থাকে সেটি রিকোয়েস্ট হয়, এবং কেন এগুলো থাকে সেটা আমি আগেই আলোচনা করেছি। এবং যদি মেন ভার্বের আগে ডু নট, নেভার কিংবা অলওয়েজ থাকে তাহলে সেটি অ্যাডভাইস হয়। এবং যেটি মেন ভার্ব দিয়ে শুরু হয় সেটি তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমেই মেন ভার্ব এবং তারপর অবজেক্ট এবং তারপর ফুল স্টপ। যদি আমি ডিফারেন্স করতে চাই অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইসের মধ্যে, তাহলে আমাকে প্লিজ, স্যার, কাইন্ডলি, ডু নট, নেভার এগুলো মেন ভার্বের আগে বসিয়ে নিতে হয়। এবং লেট দিয়ে যেটি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটি, সেটি দুটি অর্থ প্রকাশ করে, একটি প্রপোজাল এবং একটি সাজেশন, অর্থাৎ প্রস্তাব এবং পরামর্শ। এবং দুটি লেট দিয়ে তৈরি হয়, এক্ষেত্রে আমাকে মানেটা সম্পূর্ণভাবে বুঝতে হবে যে সেটি প্রপোজাল না সাজেশন। এবং সেক্ষেত্রে তৈরি করার নিয়মটি, অর্থাৎ আমি লেট দিয়ে প্রপোজাল বা সাজেশন যদি বোঝাতে চাই তাহলে তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে লেট বসবে, তারপর আস কিংবা মি বসবে, তারপর হ্যাভ অথবা মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তীকালে আমি সেন্টেন্সের ওপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।